আবির, ঈদ ছুটি শেষে যাত্রীদের ভিড় কেমন দেখছেন আর ফিরতি যাত্রায় তাদের অভিজ্ঞতা কেমন জানাবেন? ধন্যবাদ আপনাকে। বর্তমানে আমি দাঁড়িয়ে আছি কমলাপুর রেলওয়ে স্টেশন। আপনি জানেন যে দীর্ঘ প্রায় 10 দিন সরকারি ছুটি শেষে কিন্তু ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষজন। বিশেষ করে যারা সরকারি চাকরিজীবী রয়েছে তারাই কিন্তু আজকে অধিকাংশ ফিরছে। আপনি জানেন যারা বেসরকারি চাকরিজীবী ছিল তারা কিন্তু কিছুদিন আগে থেকে কিন্তু ঢাকায় ফিরেছে। কিন্তু আমি যদি জানিয়ে রাখি, আমরা যারা যাত্রীদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, অধিকাংশ যাত্রীরাই কিন্তু যেটা জানিয়েছে সেটি হলো তেমন কোনো কিন্তু ভোগান্তি হয়নি। তারা কিন্তু খুবই ভালো পরিবেশে কিন্তু আসতে পেরেছে। আমরা যদি গত ঈদের সাথে তুলনা করি, যাত্রীরা বলছে যে গত ঈদে যে পরিমাণে ভোগান্তি ছিল সেটা কিন্তু অনেকাংশেই এই ঈদে কমে গিয়েছে। এবং আমি যদি রেলওয়ে কর্তৃপক্ষের কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় 156টি ট্রেন কিন্তু চলে যাবে। এবং যাত্রীরা আমাদেরকে যেটা জানিয়েছে হলো তেমন কোনো ভোগান্তি না হলেও গরমের পরিমাণ কিন্তু অনেকটা বেশি। এর ফলে তীব্র গরমের কারণে তাদের কিন্তু কিছুটা ভোগান্তি হয়েছে। এবং আমি আরও একটু আপনাদেরকে তথ্য জানিয়ে রাখি, সেটি হলো এবার কিন্তু পুরো ঈদ জুড়েই সেনাবাহিনী, পুলিশ এবং তাদেরকে ভাড়া বিষয়ে কিন্তু বিভিন্নভাবে মনিটরিং করেছে। এর ফলে কিন্তু যাত্রীদের ভোগান্তি অনেকটাই কম ছিল। এবং এখানে কিন্তু ট্রেন কিছুক্ষণ আগে কিন্তু ট্রেন চলে গিয়েছে। এর ফলে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানুষের সমাগম কম। 10টা 15তে 11টা 15তে ট্রেন ছিল জয়ন্তিকা এক্সপ্রেস, যেটা সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এর ফলে কিন্তু এখন কিন্তু রেল স্টেশন কিছুটা খালি রয়েছে। এরপরে কিন্তু 11টা 20-এ নকশিকাতা এক্সপ্রেস রয়েছে, যেটা 11টা 20-এ চলে যাবে। তো কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমার কাছে এই তথ্য ছিল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।